গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকে আমরা শুনব অন্তর্দৃষ্টি। এ বিষয়ে স্বামী লোকেশানন্দ মহারাজ কি বলেছেন। নাম তার যাই দিন না কেন, মানুষের ভিতর এমন একটা শক্তি আছে যার দ্বারা কোনটি ঠিক কোনটি ভালো তা সে বেশ বুঝতে পারে এবং শেষ পর্যন্ত যা কল্যাণপ্রদ তাই বেছে নেয়। এই বিচার শক্তি এবং ন্যায় ও কল্যাণের পথে অবিচলভাবে লেগে থাকাই তার প্রগতির মাপকাঠি। সে কখনো কখনো ভুল করতে পারে, কিন্তু সতর্ক হলে সে আবার ভুল শুধরেও নিতে পারে। যতক্ষণ পর্যন্ত না সে অনুভব করছে তার যা পাওয়ার ছিল তা সে পেয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সে তার চলা থামাবে না। নিজেকে সে ক্রমাগতই উন্নত করে যেতে থাকবে। এই ক্রমোন্নতির নাম দেওয়া শক্ত হলেও চরম উৎকর্ষের অবস্থা বা পূর্ণতা বলা যেতে পারে, কারণ মানুষ সর্বদাই নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে এবং তার কাজকর্মকে নিখুঁত করে তোলার চেষ্টা করছে। এই পূর্ণতা অবশ্যই তার ব্যক্তিগত মাপকাঠির দ্বারা নির্ধারিত। জন্ম থেকেই যেন এক অজ্ঞাত শক্তির তাড়নায় সেই পূর্ণতার অন্বেষণ করে ফিরছে। পূর্ণতা সম্পর্কে তার ধারণা যে খুব স্পষ্ট তা নয়। বিভিন্ন সময়ে সে তার বিভিন্ন নামও দিয়ে থাকে। কখনো বলে ঈশ্বর, কখনো শিল্প, সৌন্দর্য, আবার কখনো বলে সত্য, শক্তি, এমনকি অর্থ। আসলে শিল্প, সাহিত্য, সঙ্গীত, কৃষিকর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় মানুষের প্রতিটি কর্মপ্রচেষ্টা সেই পূর্ণতার অন্বেষণ ছাড়া আর কিছুই নয়। সে অনেক দূর এগিয়েছে, কিন্তু আরও এগোতে চায়। অনেক পেয়েছে, আরও পেতে চায়। এই আরোটি যে কী সে সম্পর্কে তার স্পষ্ট কোনো ধারণা নেই। সে শুধু এটুকুই জানে, চরম প্রাপ্তি থেকে এখনও সে দূরে। এই চরম প্রাপ্তিটি কী সম্ভবত কেউই তা জানে না। না জানলেও অনুসন্ধান চালিয়ে যেতে হবে, কারণ মানুষ যদি একবার ভেবে বসে সে যথেষ্ট উন্নতি করেছে আর নয়, তাহলেই তার সর্বনাশ। জাগতিক দিক দিয়ে সে প্রভূত উন্নতি করেছে ঠিকই, কিন্তু এই উন্নতি ইঙ্গিত দিচ্ছে সে আরও মহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে তার বোঝা প্রয়োজন, বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে তাকে নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়ে উন্নত হতে হবে। এই উন্নতির প্রকৃতিকে কোনো নাম দিয়ে নির্দিষ্ট করা যায় না। কী ধরনের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি আমরা চাই তা আমাদেরই ঠিক করতে হবে। উন্নতির আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা চাই। আমরা যদি মনে করি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি আমাদের কী কাজে আসবে, তাহলে বুঝতে হবে আমাদের দিন ঘনিয়ে এসেছে। এখনই মানুষ অস্থিরতার জ্বালায় ছটফট করছে। এই অস্থিরতার কারণ সে কী চায় নিজেই জানে না, কী তার চাওয়া উচিত তাও জানে না। এক ধরনের লক্ষ্যহীনতা যেন তাকে কুরে কুরে খাচ্ছে। লক্ষ্য বাসনার দোলায় সে ক্ষণে ক্ষণে আন্দোলিত হচ্ছে। তার কাজকর্ম জীবনের পিছনে মূল কোনো লক্ষ্য বা প্রেরণা নেই। মানুষ যদি তার কর্মশক্তিকে নৈতিক উন্নতির কাজে না লাগায়, তাহলেই অশান্তি শেষ পর্যন্ত তার ভাগ্য বিপর্যয় ডেকে আনবে। আজ স্থির হওয়া তার একান্ত প্রয়োজন, কিন্তু নৈতিক শক্তি অর্জন না করলে স্থিরতা আসবে কোথা থেকে? তাই জোর শো করে মানুষকে আজ নৈতিক দিক থেকে আরও শক্তিশালী, আরও উন্নত হতে হবেই। আমাদের মধ্য থেকে এক একজন মানুষ এত মহান হন কী করে তারা এত ভালোবাসা ও সম্মান পান? বুদ্ধকে আজও কেন আমরা মনে রেখেছি? মনে রাখার কারণ, নৈতিক পূর্ণতার এক সমুচ্চ দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গেছেন। তার মতো আরও বুদ্ধের আবির্ভাব কেন হবে না? মানুষ একবার সংগ্রাম করেই দেখুক না কেন বুদ্ধের মতো হওয়া যায় কি না। মূল কথা হলো,
মানুষের যে অন্তর্দৃষ্টি আছে তাকে কাজে লাগানো চাই। ভিতরে সেই চোখ দুটি দিয়ে দেখতে হবে তার মধ্যে কোনো মিথ্যা এবং অসুন্দর ভাব আছে কি না। যদি থাকে তৎক্ষণাৎ তা ঝেড়ে ফেলতে হবে। আজ মানুষের যত উৎকণ্ঠা বাইরের পরিবেশ নিয়ে। হ্যাঁ, শরীর সুস্থ রাখতে হলে সুস্থ নির্মল পরিবেশ চাই, একথা ঠিক, কিন্তু নৈতিক স্বাস্থ্য বলেও একটা কথা আছে। তাকে রক্ষা করার জন্য ভেতরে শ্রেষ্ঠ মহত্তম বস্তুটির উপর জোর দিতে হয়। কাজটি কঠিন, কিন্তু একমাত্র মানুষই তা পারে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি। ধন্যবাদ সকলকে।